আগামী 10ই আগস্ট অনুষ্ঠিত হচ্ছে রাজ্যের হাইকোর্ট বা অ্যাসোসিয়েশনের নির্বাচন। এখানে বলে রাখা ভালো, প্রতি বছরই এই নির্বাচন উপলক্ষে ব্যাপক তৎপরতা পরিলক্ষিত হয়। আগামী 2 বছরের জন্য যে বার অ্যাসোসিয়েশন গঠিত হবে, সেই বার অ্যাসোসিয়েশন গঠনের জন্য এবার রীতিমতো লড়াই নজরে পড়ছে। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়নপত্র দেওয়া কাজ। রিটার্নিং অফিসার নেপাল মজুমদারের নিকট ত্রিপুরা উচ্চ আদালতেই দাখিল করা হচ্ছে বার অ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য মনোনয়ন। যদিও এই নির্বাচন আর বাকি নির্বাচনগুলো থেকে আলাদা, কিন্তু তারপরেও বরাবরের মতো এবারও ত্রিপুরা রাজ্যে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিমণ্ডলের নিরিখে এই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যে পরিগণিত হতে চলেছে তার আভাস কিন্তু পরিষ্কার। বিগত সময়গুলোতেও আমরা লক্ষ্য করেছিলাম, আদতে বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হলেও এই নির্বাচনকে সামনে রেখে শাসক কিংবা বিরোধী উভয় দলের মধ্যেই একটা দারুণ তৎপরতা এবং রণংদেহী মনোভাব পরিলক্ষিত হয়। স্বাভাবিকভাবেই এবারও যে তার চিত্র বদল হচ্ছে না, তা কিন্তু হলফ করে বলা যায়। এখানে আরও উল্লেখ করা প্রয়োজন, বার অ্যাসোসিয়েশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বিভিন্ন স্তরের, বিভিন্ন মতের বা বিভিন্ন দলের আদর্শের বিশ্বাসী আইনজীবীরা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই নির্বাচন পরবর্তী ফলাফল নিশ্চিতভাবে রাজ্য রাজনীতির ক্ষেত্রে একটা বিশেষ বার্তা বহন করতে চলেছে, এমনটাই অনুমান। যদিও মাত্র মনোনয়নপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, যতদিন এগিয়ে যাবে ততদিন এই নির্বাচন নিয়ে প্রক্রিয়া এগুতে থাকবে। এদিকে যেমন ত্রিপুরা রাজ্যে গ্রামীণ স্তরে নির্বাচন হতে যাচ্ছে আগামী 8 আগস্ট, অনুরূপভাবে 10ই আগস্ট এই বার অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে কিন্তু এখন যাবতীয় দৃষ্টি নিবন্ধ। 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে 1টা 30 অবধি ভোট গ্রহণ করা হবে। এখন অবধি আমাদের 35 জন প্রতিনিধি তাদের নমিনেশন পেপার গ্রহণ করেছেন এবং আজকে এবং আগামীকাল এই 2 দিন ওনারা নমিনেশন পেপার জমা করবেন। এখন অবধি 11 জন নমিনেশন পেপার জমা করেছেন। আগামীকালও আমরা নমিনেশন পেপার গ্রহণ করব এবং নমিনেশন পেপারগুলি আমরা জমা রাখব 29-30 2 দিন এবং 31 জুলাই এটা স্ক্রুটিনি হবে সেই নমিনেশন পেপারগুলি ভ্যালিড আছে কিনা, এবং উইথড্রয়ালের ডেট নির্ধারণ হয়েছে 1 আগস্ট। 1 আগস্টের পর যে নমিনেশন পেপারগুলি ভ্যালিড পাওয়া যাবে সেগুলি আমরা ব্যালট পেপার আমরা ছাপাবো এবং 10ই আগস্ট সকাল 9টা 30 থেকে ভোট গ্রহণ করা হবে 1টা 30 পর্যন্ত। তারপর 2টা 30 থেকে আমরা ভোট গণনা শুরু করব। যতক্ষণ না ভোট গণনা শেষ করে আমরা নির্বাচিত প্রতিনিধিদের নাম ঘোষণা করব, ততক্ষণ পর্যন্তই আমাদের এই কাউন্টিং শেষ হলে পরেই আমরা নির্বাচন ঘোষণা দেব। এবং নিয়ম নীতির মধ্যে রয়েছে যারা ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার, অপশান রয়েছে যে তারা ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে ভোট দেবে কিংবা ত্রিপুরা হাইকোর্ট অ্যাসোসিয়েশনে ভোট দেবে। যারা পছন্দ করেছেন যে ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনে ভোট দেবেন, তারা যে অপশান নিয়েছেন তারাই একমাত্র আমাদের এখানে ভ্যালিড ভোটার। ভ্যালিড ভোটারের তালিকায় রয়েছেন মোট 217 জন। তার মধ্যে 15 জন রয়েছেন হচ্ছে সিনিয়র অ্যাডভোকেট এবং 202 জন হচ্ছে অ্যাডভোকেটস। 202 প্লাস 15 সর্বমোট হচ্ছে 217 জন মেম্বার্স নির্বাচন করবেন। 11 জন প্রতিনিধিকে এক্সিকিউটিভ কমিটি, তার মধ্যে থাকছে হচ্ছে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, একটা পোস্ট হচ্ছে ট্রেজারার, আর হচ্ছে 6 জন মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। এই সংখ্যাটা মিলে হচ্ছে এক্সিকিউটিভ কমিটি আমাদের হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন। ওনারা পরবর্তী 2 বছরের জন্য নির্বাচিত হচ্ছেন। আমাদের প্রতি 2 বছর অন্তর, 2 বছর পর পরেই এই নির্বাচন হয়ে থাকে। আর নমিনেশন পেপার যে আমরা ভ্যালিড হিসেবে গ্রহণ তখনই করব যেই নমিনেশন পেপারগুলিতে দেখা যাবে যে প্রতিনিধির যে এনরোলমেন্ট নাম্বার, তার ডেট অফ জয়েনিং এবং তার সিরিয়াল নাম্বার, ওই নমিনেশন পেপারগুলি আমরা স্ক্রুটিনি করব, দেখব সেগুলি সঠিক আছে কিনা। যখন দেখব যে সেই নিয়ম অনুসারে
কবে সেই মেম্বারের জয়েন করেছেন হাইকোর্ট বার সেটা স্ক্রুটিনি করে আমরা বৈধ ঘোষণা করব। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার এবং মেম্বারদের একটা তালিকা আমরা করব। যারা যারা উইথড্রয়ালের পরে বেঁচে থাকবেন লিস্টে, তাদের সবার জন্যে আমরা একই তালিকায় আমরা ব্যালট পেপার তৈরি করব এবং সেই ব্যালট পেপারের উপরে নির্বাচনে যেটা করা হয়, সবাই হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার যে প্রতিনিধি ওনাদের পছন্দ হবে, পছন্দের তালিকায় টিকমার্ক করবে এবং সেটাই আমরা কাউন্টিংয়ের সময় লাউড স্পিকারে সেখান থেকে ঘোষণা করা হবে। প্রত্যেকটা ব্যালট পেপার খুলে করা হবে। সেখানে আমাদের যে কাউন্টিং অফিসার থাকবেন, কাউন্টিং অফিসাররা সেটা মার্কিং করবেন এবং সেই মার্কিংয়ের উপর নির্ভর করে আমরা আশা করছি এই যে 217 জন আমরা 4টে বুথ করব। 4টে বুথে প্রথম দিকে সিনিয়র অ্যাডভোকেট এর আদার মেম্বার্সের মধ্যে কিছু অংশ, মোটামুটি 55 জন করে আমরা 4টে গ্রুপ করে নেব। 55 জন করে 3টে গ্রুপ করব আর বাকি গ্রুপে অবশিষ্টটা থেকে যাবে। তাহলে আমাদের যে ভোট গ্রহণ প্রক্রিয়াটা খুব দ্রুত গতিতে আমরা শেষ করতে পারবো। কারণ এই ভোটটা হবে প্রায় উৎসবের মেজাজে, এই কারণে কারণ এটা একটা আমাদের ডোমেস্টিক অ্যাসোসিয়েশন এবং আমরা মূলত যেটা নির্বাচনের পর যেটা ঘোষণা করা হয়, যারা ইলেক্টেড হন তারাই এই বারের উন্নতি মঙ্গলকল্পে লাইব্রেরির বুকস এবং এই যে জাজমেন্ট যেগুলি আমরা অনলাইনে আমরা পাই, কম্পিউটার, তো সমস্ত আসবাবপত্রের ব্যবস্থা করা এবং লয়ারদের ওয়েলফেয়ার ফান্ড দেখা ব্যবস্থা নেওয়া, মোটামুটি সমস্ত পরিকাঠামো যখন যেটা প্রয়োজন হয় এক্সিকিউটিভ কমিটি সেটা সিদ্ধান্ত নেবেন। আগামী 2 বছরের দায়িত্ব সেই নতুন কমিটির কাছে আমরা তুলে দেব 10ই আগস্ট ভোট গণনার পর। আপনার নামটা স্যার? নেপাল মজুমদার।